আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? আপনারা সারা বালা শুননি। আজকে দেখতে পাররা আজকে আমি কোন জায়গায় যাই আর আপনারা লগে থাকা দেখবা। তো সর্বপ্রথম আমি শিলচার থেকে ফ্লাইটে উঠিয়া এখানে খাড়া হয়ে গেছি। আমার সামনে যে তাইন খাড়া তাইনের ফ্যামিলি লিয়ে এখানে ফটো তুলে দেখালাম, তান্ডে তোলা সময় দিলে। তারপরে তাই সরসন সরিয়া ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আপনারা দেখাইলাম এখানে দেখতে পাররা এখানে শিলচর লেখা হইলাম। তো আগে দেখাইছি না, তো এখন আপনারা একটু জুম করে দেখাইলাই। তো ফাইনালি কোন জায়গায় যাই আর আপনারা তো থাম্বেলও দেখলিছেন, শিলচর টু কলকাতা। কলকাতার থেকে কোন জায়গায় যাইমু আপনারা লগে থাকবা, লগে থাকলে দেখতে পারবো আপনারা। তো এখন বর্তমানে বিসমিল্লাহ করি আমরা ফ্লাইট ছাড়িদের। তো আপনারা দেখতে পাররা ফ্লাইট ছাড়িদের হইতে হইতে ছাড়িও দিল। বর্তমানে আমি উপরে উঠিয়েও আসছি বহুত জায়গার লগে থাকা কিতা করি কিতা না আপনারা সারা দেখবা আগে দিয়া। তো ফাইনালি আপনারা দেখতে পাররা শিলচর থেকে কলকাতা আইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা পরে আমরা ফ্লাইটে ইয়া কলকাতা ল্যান্ডিং করলিছে। Welcome you to Kolkata. We request you to close the window shades and open the air vents after the doors are opened. Thank you. बता दीजिए सभी यात्रियों से निवेदन है कि वे अपने स्थान पर बैठे रहें और अपनी कुर्सी की पेटी बांधे रखें। विमान अभी अपने निर्धारित তো আপনারা দেখতে পারেন এখানে ল্যান্ড করার পরে এখনো সামনের দিকে আস্তে 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 যায়। তো তারা ওখানে বুঝাইলো যে বিমান বলে এখনো বলে তারা জায়গা মতো গিয়ে পৌঁছিছে না। তো এখনো বলে আমরা আমরা কুর্সির ফেটি বলে বান্ধিয়ে রাখতাম। ইয়া আল্লাহ, ইতা শুনিয়া নিজেরও কিছু খারাপ লাগে। কোন সময় আমি গিয়া জায়গা লইতো আর কোন সময় নামতাম আর কোন সময় যাইতাম। তো ফাইনালি দেখা যার জায়গা লইছে, জায়গা লওয়ার পরে আমি দেখে আস্তে আস্তে নামলাম। তো নামিয়ে দেখি ঠিক নাক বরাবর সামনে খাড়া আমার ইন্ডিগোর বাস। তো এখন গিয়া বাসও গিয়া উঠিলাম, বাসও উঠিয়া করলাম থোড়া আমার বাই ঘুরাই না ক্যামেরা কথা। তো আমার বাই থোড়া ক্যামেরা ঘুরাইয়া হিরিয়া আবার বারো দিয়ে দেখাইলাম আপনারা কয়েকখান আরও ফ্লাইট এখানে খাড়া করি তুয়া। তো এখন যাই আর বর্তমানে এক্সিট হওয়ার লাগে। তো এক্সিট হইয়া আমি কিতা করি আপনারা দেখাই আর। তো এখানে দেখতে পারেন আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর লেখা আছে। তারপরে ফ্যাটের মাঝে লাগছে কিডা, ফ্লাইটও দিয়েছে না কিচ্ছু, আর সকাল সকাল কিছু খাওয়াও গেছে না। তো ফাইনালি আইলাম এই বাম্পার একটা হোটেলের মাঝে। তো বাম্পার হোটেল দেখিয়া একটু ভিআইপি দেখিয়া এসি লাগাইল, সব কিছু বরাবর ওকে। তো মেনু দেখছি না ঠিক আছে, দামও একটু বেশি। ফিশ কারি এখানোর দাম হইল তোমার 790 টাকা। তো এখানেও দেখা যায় এখানেও নিউজও চলের। তারপরে ফাইনালি অপেক্ষা করতে করতে সামনে দেখা যার খানা আইলো। এখানে দেখি কি তাহলে আলু দি আর মাছ দি। তো মাছর কোনো খাইবার অবস্থাও নাই। এটা মাছ হইলে কি তোমার একটা প্যাকেটের মাছ মিলে ওটা মাছ আরে বিলকুল মুখো দিবার অবস্থা নাই। আমি কপালের মধ্যে হাত দিলাম, কইলাম ওইসে না খানি আমার। তো এখন আমার আরেকটা ফ্লাইট পাইতে পাইতে প্রায় 10 ঘন্টা ওয়েট করা লাগে। আমি ফাইনালি বহুত সময় এয়ারপোর্টের বাইরে ওয়েট করিয়ে দেখছি না আমার ঘুমে ফেলাই দেয় মারে। তারপরে আমি একটা গাড়ি লইলাম, গাড়ি লইয়া কইলাম আশেপাশে নেটও সার্চ দিলাম, কোনো হোটেল পাওয়া যায়নি। তারপরে দেখা যায় না একটা হোটেল পাইছি আমি। তারপরে এখানে হোটেলও তারা আমার লোকেশন দিল, তারা হোটেলের মধ্যে আইলাম। এখন আমরা এখানে রুমের মধ্যে আইলাম। 800 টাকা দিয়ে আমরা একটা রুম নিছি 2 বেডর। মোটামুটি একটা সময় কাটানো যাইব। একটা এসিও আছে, 2টা ফ্যানও আছে, আর নিচে এখানে দেখতে পারা 2টা বেডও আছে। আর এখানেও মোবাইল চার্জও লাগাই দিয়েছেন আমার লগরে বেটায়। এরপরে আমরা খানার লাগি তারে কল দিলাম, কইলাম যে খানা কিতা আছে, কইলো যে বেজ তালি আছে, কইলো সময় মতো খানা পাঠাইব। তারা টাইম কইয়া দিলাম, আর আমরা এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুমাই গেলাম। তো আপনারা দেখতে পারেন এখানেও রুমের খুব একটা বেশ অবস্থা বেশ ভালো না, এমনি আছে মোটামুটি চলা যাইব আর। তো ফাইনালি খানা আইছে আমরা অ্যাকচুয়ালি বেজ তালি কইছি দেবার লাগে। দেখতে পারেন এখানে ভাত আছে, পাপড় আছে, আর এখানেও মেবি ভেন্ডি, সোয়াবিন, আলু এগুলো দিয়ে একটা মিক্স সবজি আর কি, পাতলা ডাইল, আর এখানে আলু ভাজি। তো অ্যাকচুয়ালি আমি বারোইলে খুব একটা বালা পাই না, মানে নন ভেজ কিছু খাবার লাগে। সবসময় ট্রাই করি মানে ভেজিটেবল খাবার লাগে। আর দেখতে পারলাম, আর আমরা এখানে ওই হোটেলের মধ্যে আছি, হোটেল স্কাই কিং।
তো ফাইনালি আমি খানাও শুরু করে দিলাম। তো আপনারা দেখতে পারেন এখানে আমি ফাফড়ে 1 বাজুর থেকে 2 বাজুত নেওয়া শুরু করছি। আর আপনারা মনে করতে পারেন মনে হয় আমি এখানে বাম হাত দিয়ে খানা খাই আর, বাট ইলা কিছু না, এখানে সেলফি ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি আর এর লাগে দেখা যায় মানে বাম হাতে আমি খানা খাইতেছি আর। তো আমার খুব বেশি পেটের বুক লাগছে, এর লাগে আমি আর অপেক্ষা করছি না, আমার লগর বেটারও আমি খানাত বই গেছি। আর এখানে দেখতে পাররা এখানে এগুলো হইল কি তোমার আমি আপনারা হইয়ার যে এখানে সজনা আমার খুব একটা মানে পছন্দের একটা খানা আর সজনা। আর বাদ বাকি আপনারা দেখছেন কিলো এখন কিতা। তো এখন বর্তমানে আমার মোটামুটি খানা শেষ, খুব একটা মানে রেটিং বালা দিতাম না, কারণ হচ্ছে গিয়া এখানেও ডালটা খুব একটা বালা স্বাদ হয়েছে না। বাকি মোটামুটি মিক্স সবজি 1 নম্বর আমি দিমু। আর আলু ভাজা তো নর্মাল যেও বানায় যে সকলে বানাক তেল দিয়ে তোরা লাড়া মারলেও আলু ভাজা ভালো হয়ে যায়। তো এখন আমি আমার ভিডিও আমি এখানে শেষ করলাম। আপনারা যারা ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করবা, আর খাস করে আপনারা শেয়ারটা করবা বেশি বেশি করি, কারণ হচ্ছে কি আপনারা শেয়ার করলেও অন্যরা সুযোগ পাইব দেখব।